আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটু আগে আমি একটা নিউজ শেয়ার করছিলাম আমার চ্যানেলে, তো অনেকে সেটা বুঝতে না পারায় আমাকে বলছিল নিউজটা একটু বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। ঠিক আছে, তো আমি নিউজটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি এটা বিস্তারিত আলোচনা করলে আপনাদের কনফিউশন আশা করি থাকবে না। তো আমি আপনাদেরকে নিউজটা দেখাচ্ছি। এটা মূলত ফেসবুক পেজে বাংলাদেশ জেনারেল কনসুলেট যে পেজটা আছে আরব আমিরাত দুবাইতে, অর্থাৎ দুবাই কনসুলেটে। তো দুবাই কনসুলেটের পেজে একটা নিউজ তারা শেয়ার করছে বাংলাদেশ কনসুলেট কর্তৃক এবং মোহর MOHRE মোহর একটা যে সংস্থা আছে আরব আমিরাতের, সেটার সাথে বাংলাদেশের সংস্থার কিছু আলাপচারিতা হয়েছে, কথাবার্তা হয়েছে ভিসা সংক্রান্ত। তো সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো। সো এটা দেখতে আপনাদেরকে আমি স্ক্রিনশটের মাধ্যমে সেটা আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখাই। কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ দুবাই, এটা একটা তাদের অথেন্টিক পেজ। এই পেজটাতে আজকের একটা নিউজ আপনাদেরকে আমি পড়ে শোনাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিখছে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান দুবাইস্থ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশন মোহরি MOHRE এর আন্ডারে সেক্রেটারি জনাব খলিল ইব্রাহিম খরির সাথে 29শে জানুয়ারি 2025 তারিখে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং এদেশে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণ সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করা হয়। কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার, নার্স সহ বিভিন্ন সেক্টরে অধিক হারে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে জনাব খরির দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া তিনি দুবাই সহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অফ ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে মোহরি MOHRE এর সহযোগিতা কামনা করেন। জনাব ইব্রাহিম খরি কনসাল জেনারেল এর অনুরোধগুলো গুরুত্ব সহকারে শুনেন এবং সকল বিষয়ে তার মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে কনসুলেট ও শ্রম কল্যাণ উইং এবং মোহরিয়ার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই হচ্ছে আজকের নিউজ। মূলত এটার কাজটা হচ্ছে, আপনাদেরকে আমি বলি, যারা এটা বুঝেন নাই, আমাকে কয়েকজন এটা নিয়ে ভিডিও বানাতে বলছে, মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, লিখছে সাক্ষাৎকালে দুবাই উত্তর আমিরাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থাৎ যে কর্মসংস্থানগুলো এখন যে কর্মসংস্থান নাই, সেখানে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি বাংলাদেশের জন্য করতে বলছে। ভিসা প্রাপ্তি, ঠিক আছে, ভিসা যাতে সহজীকরণ হয় সেইগুলো বিষয়ে, এবং স্থানান্তর সহজীকরণ, যেটা ট্রান্সফার ভিসা আছে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়া, ওই ভিসাগুলো সহজীকরণ। ঠিক আছে, অনেকে ক্যান্সেল করে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাইতে পারতেছে না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। ওই সমস্যাটার জন্য কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণ সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন। ভিসা সহ বিভিন্ন জটিলতা নিয়ে কিন্তু বাংলাদেশ কনসাল আলোচনা করেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে ওদেরকে অনুরোধ বলেন, ঠিক আছে, ওদেরকে যেভাবে বলার সেভাবে বলছে। ঠিক আছে, এখন ওরা যদি ভিসাটা না খুলে, আরব আমিরাতের একটা রুলস আছে, ওদের এই রুলস অনুযায়ী যদি ভিসা না খুলে কিছু করার নেই। কেননা আপনারা জানেন সাম্প্রতিক যে সাধারণ কমা একটা ঘোষণা করা হয়েছিল, সেটা করা হয়েছিল কারণ যাতে বাংলাদেশে মানুষ চলে যায়, যারা এখানে অবৈধভাবে আছে তারা যেন চলে যায়। কারণ 1 বছর আগে মাত্র 7 লাখ মানুষ ছিল আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসী, কিন্তু সেটা এখন 13 লাখে উত্তীর্ণ হয়েছে। এত পরিমাণ মানুষ তারা চাচ্ছে মানুষ কমায় ফেলার জন্য। ঠিক আছে, তারা বাংলাদেশের প্রতি কোনো ক্ষোভ নাই। হঠাৎ করে এত মানুষ বেড়ে গেল, এই মানুষগুলো এখানে অবৈধ মানুষ যারা আছে তারা এখানে ফান্ড বিক্রি করে, তারপর অনেকে কুকর্ম করে, আরও বিভিন্ন ধরনের এখানে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। ওই মানুষগুলো যাতে এখান থেকে চলে যায়, সেটাই কিন্তু আরব আমিরাত সরকার চাচ্ছে। ঠিক আছে, মানুষ যদি এখান থেকে কমে যায় তাহলে ওরা এখানে ক্রাইম করবে না, বিভিন্ন সমস্যা করবে না। সেই জন্য তারা চাচ্ছে এখানে ক্লিন একটা
দুবাই সিস্টেম বুঝতে পারছেন আশা করি। তো এটাই ছিল আজকের আরব আমিরাতের এটা কনসুলেট কর্তৃক নিউজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আজকে মূলত যে নিউজটা ছিল আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আরব আমিরাতের ভিসা কখন ওপেন হবে এটার কোনো গ্যারান্টি নাই এখনো, ঠিক আছে। এটাই হচ্ছে মূল কথা। কখন ওপেন হবে সেটা সম্পূর্ণ আরব আমিরাতের সরকারের উপর নির্ভর করছে। কখনো কেউ কোনো বাংলাদেশি কনসুলেন্ট বলেন, আরব আমিরাতের কনসুলেন্ট কর্তৃক তারা বললেই হয়ে যাবে তেমন না। আরব আমিরাত সরকার কর্তৃক এটা আলোচনার মাধ্যমে, ঠিক আছে, আলোচনার মাধ্যমে তাদের একটা যে ইয়ে আছে, মিশন আছে, ভিশন আছে, ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু ভিসা ওপেন হবে। আপনাদেরকে আমি ভিডিওতে বলছি, এখানে বাংলাদেশে আরব আমিরাতের আগে যে 7 লক্ষ ছিল মানুষ, সেখানে এখন সেটাকে 13 লক্ষ উত্তীর্ণ হয়েছে। তো সাধারণ কমার পরও এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু অবৈধভাবে অবৈধ অনেক বাংলাদেশি কিন্তু বসবাস করছে। সেই মানুষগুলোকে কিন্তু চাচ্ছে ওরা ফেরত পাঠানোর জন্য বাংলাদেশে। বারবার কিন্তু ইদানিং সিআইডিরা কিন্তু ইদানিং কিন্তু অনেক মানুষকে, বাংলাদেশি মানুষকে সিআইডি ধরে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। অনেক আইডি থাকার পরও অনেককে বিভিন্ন কারণে ধরে, ঠিক আছে, অবৈধভাবে যারা আছে বা তাদেরকে তো ধরছে। অনেককে আবার আইডি থাকা সত্ত্বেও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকার কারণে বা এক এলাকার কোম্পানির কর্মী অন্য কোনো কোম্পানিতে কাজ করছে এনওসি ছাড়া, মানে এনওসি ছাড়া, নট অবজেকশন সার্টিফিকেট ছাড়া, তাদেরকেও কিন্তু ধরে পাঠাই দিচ্ছে। এই ধরনের কিন্তু আগে কখনো এভাবে হয় নাই। কারণ ওরা চাচ্ছে আরব আমিরাত থেকে ক্লিন রাখার জন্য। তাদের উদ্দেশ্য একটাই, তারা আরব আমিরাত ক্লিন রাখলে যদি এখানে মানুষ বৈধভাবে থাকে তাহলে এখানে কোনো ক্রাইম করবে না, ঠিক আছে। আর যদি অবৈধভাবে মানুষ এখানে আসে তাহলে ক্রাইম করবে, ক্রাইমের পরিমাণটা বেড়ে যাবে। সেজন্য ওরা চাচ্ছে কিন্তু আরব আমিরাতটা ক্লিন রাখার জন্য। তো মূল কথা হচ্ছে একটাই, আরব আমিরাতের ভিসা এখনো ওপেন হয় নাই। ওপেন হওয়ার পসিবিলিটা কত পার্সেন্ট সেটা আসলে বলা যাচ্ছে না। আমি 1% বলতে পারি, 100% বলতে পারি, তাতে কিছু আসে যায় না। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আরব আমিরাতের সরকারের উপর, তারা কি চাচ্ছে সেটার উপর। শুধু বাংলাদেশের ভিসা বন্ধ তা না, পাকিস্তানের ভিসা অনেকদিন যাবৎ বন্ধ, এবং ভারতের ভিসাও কিন্তু এখন দেখে দিচ্ছে, খুব অল্প সংখ্যক, ঠিক আছে। সুতরাং সেটা যে সাথে বাংলাদেশের সাথে ঘটছে তা না। এমনকি আফ্রিকার অনেকগুলা কান্ট্রিতেও কিন্তু ভিসা বন্ধ, ঠিক আছে। আফ্রিকা মহাদেশের অনেক ভিসা কিন্তু বন্ধ। সেটা কিন্তু তাদের একটা নীতিমালা, একটা আওতার ভুক্ত রেখেছে। কেন বন্ধ করছে না করছে সেটা তারাই ভালো জানে, কারণ তারা মিশন অনুযায়ী তারা কিন্তু এগোচ্ছে। সুতরাং আপাতত ভিসার জন্য কারোর সাথে লেনদেন না করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। ভিসার জন্য এখন লেনদেন করবেন না। যখন ভিসা ওপেন হবে, ফাইল টাইপ হবে। ভিসা ওপেন হলে এটা ডিক্লারেশন দিবে এমন না, ঠিক আছে। তখন অটোমেটিকলি যখন কম্পিউটারে ভিসার জন্য টাইপ করবে তখন অটোমেটিক টাইপ হবে। যদি টাইপ হয়, ভিসা টাইপ হয়, তখন বুঝতে পারবো আমরা ভিসা ওপেন হয়েছে, ঠিক আছে। তো সেটা ঘোষণা দিয়ে বন্ধ করে নাই, এবং চালু হইলেও আমার মনে হয় না ঘোষণা দিয়ে চালু করবে, ঠিক আছে। এটা যখন ভিসা টাইপ হবে তখন বুঝতে পারবো। আর ভিসা ক্যান্সেলেশন করলে এখন বিপদ। ভিসা ক্যান্সেল ভুলেও করবেন না। ভিসা ক্যান্সেল করে যদি আপনি অন্য জায়গায় ভিসা লাগাইতে যান, ভুলেও ভিসা লাগাইতে পারবেন না, অর্ধেকে কি আটকে যাবে। সেটা আমি বারবার বলছি। অনেকেই বলতেছে ভিসা ক্যান্সেল করে লাগাইতে পারবেন, ঠিক আছে। সেখানে কতগুলো কথা আছে, কতগুলা সরকারি আন্ডারে, আরব আমিরাতের গভর্নমেন্টের আন্ডারে কিন্তু কতগুলো কোম্পানি আছে, তারা যদি চায় তারা বাংলাদেশ থেকে সরাসরি কর্মী নিয়ে আসতে পারবে, ভিসা ওপেন না হইলেও, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে বড় কতগুলো কোম্পানি সরকারের সাথে তারা চুক্তিবদ্ধ বা তাদের আওতাভুক্ত। তারা কিন্তু চাইলে মানুষ নিয়ে আসতে পারবে, তাদের গভর্নমেন্টের উপর আসলে সব কিছু নির্ভর, ঠিক আছে। সুতরাং নর্মাল যে লেবার ভিসাগুলো সেগুলো ওপেন হয় নাই। সুতরাং আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. Thank you so much. Allah Hafiz. बेटा के